আজকে আমরা মিস্টার বিস্টের এই ভিডিওটাকে রিক্রিয়েট করবো তা আমার মাত্র 500 টাকায়। তোমরা জানো মিস্টার বিস্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রিয়েটার, যার এখন বর্তমান সাবস্ক্রাইবার 300 মিলিয়নেরও বেশি। আর মিস্টার বিস্ট তার প্রতিটা ভিডিও তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু আজকে আমরা এই ভিডিওটাকে মাত্র 500 টাকায় রিক্রিয়েট করবো। এই হলো সেই সার্কেল, আর এই 10 জন আমাদের এই গেমে পার্টিসিপেট করবে। বাট খেলা এত সহজ হবে না, তার কারণ আমরা এই 10 জনের সাথে কিছু গেম খেলবো আর প্রতি গেমে এক একজন প্লেয়ার এলিমিনেট হবে। আর এই গেমে যে লাস্ট অব্দি টিকে থাকবে সে পাবে 500 টাকা। তো সবাই সার্কেলের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। তো আশা করি তোমরা বুঝে গেছো তোমাদের কি করতে হবে। এই দাগের থেকে বাইরে বেরোনো যাবে না। আমরা এখন ফার্স্ট রাউন্ড শুরু করব। সবাই রেডি? একদম। ওকে, চলো শুরু করা যাক। আমার কাছে এখানে 10টা চিরকুট আছে। এই 10টা চিরকুটের মধ্যে 9টাতে কোয়ালিফাই লেখা আছে আর একটাতে এলিমিনেট লেখা আছে। যার কাছে এলিমিনেট চিরকুটটি পড়বে সে সার্কেল থেকে বেরিয়ে যাবে। সবাই আসো, একটা করে তুলবে। এই 10 জনের মধ্যে সবাই এক এক করে এসে আমার কাছ থেকে তাদের নিজেদের চিরকুটটি বেছে নিয়ে যায়। এরপর তারা নিজেদের চিরকুটে কি লেখা আছে সেটা ক্যামেরার সামনে এসে দেখাবে। এখন এক এক করে আসবে, এসে ক্যামেরার সামনে দেখাবে যে কে কোয়ালিফাই কে ডিসকোয়ালিফাই। চলো আসো। ঠিক আছে, আগেই ও নিজের চিরকুটটি দেখাতে গিয়ে গোলের বাইরে বেরিয়ে গিয়েছিল। তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছো, কিছু করার নেই। তবে বাদবাকি যারা গোলের ভেতরে ছিল প্রত্যেকেই কোয়ালিফাই ছিল। কারণ কি, তখনও আমরা ভাবতে পারিনি আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেছে। আসলে আমি যখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছিলাম, পেছনের দুজন নিজেদের চিরকুট অদল বদল করে নিয়েছিল। এটা কি হয়েছে তুই আমাকে বল। বন্ধুর সাহায্য। এরকম সাহায্য করলে কি করতে হয়? নিজের থেকে বেরিয়ে যেতে হবে। যেহেতু ও ভুল করেছে, ওর শাস্তিও পেয়ে গেছে। এইবার আমি প্রত্যেকের কাছে একটা অফার রাখবো, দেখবো 50 টাকার বিনিময়ে কেউ গেম ছাড়তে রাজি কিনা। চলো দেখা যাক। আমি ওদের কাছে একটা অফার দিচ্ছি, 50 টাকা দেবো। 50 টাকার বিনিময়ে তোমরা কি বেরিয়ে আসতে চাও কিনা? না, আমি বেরিয়ে যাবো। ও বলছে ও 50 টাকার বিনিময়ে বেরিয়ে যাবে। চলো, ডিল ডান। ওকে, চলো। বেরিয়ে গেছে, ওর 50 টাকাও পেয়ে যাবে। এখন আমরা খেলবো একটা ছোটবেলার খেলা, যেখানে এক পা তুলে সার্কেল থেকে অন্যজনকে ঠেলা দিয়ে বার করতে হবে। এই খেলাটি ততক্ষণ অবধি হবে যতক্ষণ অবধি 3 জন প্লেয়ার বাইরে না বেরিয়ে যায়। তোমরা কি রেডি? ওকে, চলো গেমটা স্টার্ট করা যাক। 1 2 3। খেলা শুরু হওয়ার সাথে সাথেই ভেতরে যেন মারপিট লেগে যায়। একে অপরকে ঠেলে বার করতে শুরু করে দেয়। এতক্ষণ যারা বন্ধু ছিল তারাও শত্রুতে রূপান্তরিত হয়ে গেছে। এখনো অব্দি একজন বেরিয়েছে, এখনো আরো 2 জনকে বেরোতে হবে। তবে সবাই এখন নিজেকে গোলে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর ঠিক ওই মুহূর্তেই 2 জন নিজেদের ব্যালেন্স ধরে রাখতে না পেরে গোলের বাইরে বেরিয়ে যায়। কংগ্রাচুলেশন ভাই, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন এন্ড কংগ্রাচুলেশন। ভাই এক্সপেরিয়েন্স কি হচ্ছে? ভালো লাগছে। ভালো লাগছে। হার্টবিট পুরো বেড়ে গেছে। এমনিতেই রোগা, তার মধ্যে ওর হার্টবিট বেড়ে গেছে, ওকে নিয়ে একটু টেনশনই আছে। এখন হলো ব্রেক টাইম। এরপরে যতগুলো খেলা আছে সেগুলো আরো কঠিন। এখন পালা গোলটাকে ছোট করার। আমি গোলটাকে এতটাই ছোট করেছিলাম যাতে 4 জন ঠিকভাবে দাঁড়াতে পারে, কারণ কি এটাই আমাদের সাহায্য করবে পরবর্তী গেমে। এখন সময় নেক্সট গেম খেলা, যেখানে 4 জন প্লেয়ারকে পা তুলে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ অবধি একজন আউট না হচ্ছে। তবে রুলস গুলো হলো পা চেঞ্জ করা যাবে না, অন্য প্লেয়ারকে ব্যালেন্সের জন্য টাচ করা যাবে না। সবাই নিজেদের কমফোর্টেবল জায়গায় দাঁড়িয়ে পড়েছে। চলো আমাদের গেমটা স্টার্ট করা যাক। 1 2 and 3। এই গেমটা দেখতে যতটা সহজ লাগছে তার থেকে অনেক বেশি কঠিন এখন ওদের কাছে। কারণ কি, আগের গেমে ওদের সব শক্তি ক্ষয় হয়ে গেছে, তাই ওদের কাছে এখন নিজেদের ব্যালেন্স ধরে রাখাটাই সবচেয়ে কঠিন হয়ে পড়েছে। তাই তাদের মধ্যে কাউকে না কাউকে তো হার মানতেই হবে। অবশেষে অনেকক্ষণ ধরে টিকে থাকার চেষ্টা করার পরও একজনকে হার মানতেই হলো। কংগ্রাচুলেশন গাইস, কংগ্রাচুলেশন এন্ড কংগ্রাচুলেশন। কেমন লাগছে? মনে হচ্ছে আজকে রাতে আর ঘুমটা হবে না। বলার মতো না, পাটা ধরে রাখতে পারছি না। কোনো অসুবিধাই হচ্ছে না। হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না। তো আমরা এবার নেক্সট রাউন্ডে যাব এই দুটো বল নিয়ে। আমি এই দুটো বলকে ছুঁড়ে মারবো, যেই দুজন বলটা ধরবে সেই দুজন ভেতর থাকবে, আর যে বলটা ধরতে পারবে না সে বাইরে বেরিয়ে যাবে। 1 2 3। ওহো, সবাই রেডি? जनता माफ नहीं करेगी। কে কে ধরেছে? লাভলি, কংগ্রেচুলেশন ভাই, নেক্সট রাউন্ডের জন্য কংগ্রেচুলেশন। দেখা যাক, আগে থেকে তো কিছু বলা যাচ্ছে না। এই দাদাই দিবি, আমি বলছি 500 টাকা পেলে তুই কি করবি? মোবাইলে রিচার্জ। ওকে, ও মোবাইলের রিচার্জ করবে। আর তুই কি করবি? মায়ের তুলে দেবো। নাইস। চলো আমরা গেমটাকে স্টার্ট করব। স্টোন পেপার সিজার। ও হেরে গেছে, ও পয়েন্ট পেয়েছে। স্টোন পেপার সিজার। 2 পয়েন্ট পেয়ে গেছে, আর 1 পয়েন্ট পেলেই ও জিতে যাবে। তোকে কিন্তু পয়েন্ট নিতে হবে। স্টোন পেপার সিজার। লাভলি, কামব্যাক করেছে 1 পয়েন্ট নিয়ে। 2 পয়েন্ট 1 পয়েন্ট। রেডি? স্টোন পেপার সিজার।
2-2, যেখানে ও 2 পয়েন্টে প্রথম থেকে এগিয়ে ছিল। এখন দুজনেই ড্র, যে পয়েন্ট ফেলবে সে জিতবে। ভাই গেম বহুত ইন্টারেস্টিং হয়ে গেছে। স্টোন পেপার সিজার। যেহেতু 5টা রাউন্ড হয়ে গেছে, তাই এখন এক পা তুলে দিতে হবে তাদেরকে। দুজনেই নিজেদের এক পা তুলে দিয়েছে, চল এবার গেমটা আবার শুরু করা যাক। স্টোন পেপার সিজার। আমরা আমাদের উইনারকে পেয়ে গেছি। কেমন লাগছে জিতে? এখন খুব ভালো লাগছে। এই হলো 500 টাকা, যেটা আমরা বলেছিলাম যে জিতবে সে পাবে না। হ্যাঁ দেখে নিন না, ঠিক আছে অরিজিনাল। 500 টাকা পেয়ে গেছে। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই।